আজকে রেসিপি হবে কচুরমুখী দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলো, আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিলাম আর কচুরমুখী আলুটাও কেটে নিলাম। বন্ধুরা এবার সঙ্গে থাকো, স্কিপ করে যাবে না। আর এবার আমি শিলপাতায় মশলাটা তৈরি করব। একটু জিরে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নেব। এবার এখানে রেখে আমি কড়াইতে তেল বসিয়ে তরকারিটা চাপিয়ে দিয়ে আসব। একটু সাদা জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিলাম ফোড়নে। অল্প একটু পেঁয়াজটা ফোড়নে হয়ে গেলে তারপরে কেটে রাখা কচুরমুখী আলুটা তুলে দেব। তারপরে পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে থাকবে, তার মধ্যে আমি বাটা মশলাটা তৈরি করে নেব। কচুটা কিন্তু একটু ওল কচু তো একটু ভালো করে ভাজতে হয়, কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। ওদিকে তারে ভাজা হতে থাক, আমি নরম জালে রেখে এসেছি। এবার বাটা মশলাটা তার মধ্যে আমি তৈরি করে নেব। আর শিলপাতায় মশলা তৈরি করলে সবসময় কিন্তু খেতে ভালো হয়। আমার একটু কষ্ট হলেও কিন্তু আমি শিলপাতায় মশলা তৈরি করে রান্না করি। আর মশলা যত হবে চন্দন, রান্না হবে তত রন্ধন। আমার মা বলতো যে রান্নার সময় সবসময় মশলাটা কন্দনের মতো বাটতে হবে, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে। রান্নার মশলাটা আমি একদম চন্দনের মতো করে বেটে নিলাম। এবার চলো বন্ধুরা, আমি কিন্তু এখনও কচু আলুটা ভাজা রেখে দিয়েছি, এখনও জল দেয়নি। এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার দিয়ে দেব। আর ওল কচুতে কিন্তু সবসময় একটু গরম জল ব্যবহার করবে, কেননা অনেক সময় গাল চুলকাতে পারে। এখন তো মানুষের একটু গাল চুলকানো বেশি চুলকায়, আর তার উপরে যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে তারও বেশি চুলকাবে। আমি কিন্তু কষানোর সময় মশলাটা দেয়নি, গরম জলটা তুলে দিয়ে ঝোলের মধ্যে বাটা মশলাটা তুলে দিলাম। এবার আমি অন্য উনানে তাওয়া বসিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু এখন আমি ভাজতে বসাইনি, তরকারিটা আগে চাপিয়ে নিলাম। তরকারিটা এদিকে সিদ্ধ হতে হতে আমার মাছগুলো ভাজা রেডি হয়ে যাবে। তাওয়াতে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব তাওয়ার মধ্যে তুলে দেব, একটা একটা করে সব কটা মাছই তুলে দেব। আর এই মাছগুলো ভাজতে না একটু দেরি হয়, অনেক বড় বড় পিস মাছ তো ভাজতে একটু দেরি হয়। এবার মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো আমার প্রায় ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আমার আলু কচুরমুখিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এই যে দেখো, অনেকটাই ঝোলটা কমে এসে গেছে, সিদ্ধটা হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একটা একটা করে সব তুলে দেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে কচুরমুখী আলু দিয়ে রুই মাছের ঝোল। কেমন হলো বন্ধুরা, নামিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে, খেতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ওল কচু পছন্দ। তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও। এই দেখো কেমন সুন্দর কালারটা হয়েছে।